দর্শক, আজ রাজবাড়ীর পাংশা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ ব্যাপারে আরও জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, ফ্যামিলি কার্ড বিতরণ আজ কোথায় এবং কয়টা নাগাদ বিতরণ কার্যক্রম শুরু হবে এবং কয়টি পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হচ্ছে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি আরিফিন এই পাংশা উপজেলা পরিষদ চত্বরে। এখানেই সকাল 10টায় এই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া উপস্থিত থাকবেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য আলী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম এবং রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য হারুনর রশিদ। আমরা যেটি জেনেছি উপজেলা প্রশাসন সূত্রে যে এই পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি গ্রামের অর্থাৎ 5 নং ওয়ার্ডের 1201 জনের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং তারা কিন্তু ঈদের আগেই তাদের যে হিসাব রয়েছে সেখানে কিন্তু এই 2500 টাকা করে চলে যাবে এবং এটি প্রতি মাসেই তাদের হিসাবে চলে যাবে। এছাড়াও ন্যায্য মূল্যে অর্থাৎ বাজার দর থেকে কম দামে খাদ্য সহায়তাও কিন্তু তারা পাবেন, এটি আমরা জেনেছি। আর ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে উপজেলা প্রশাসন সূত্রে আমরা যেটি জেনেছি যে দরিদ্র হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মাঝেও প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তাদেরকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যই কিন্তু এই ফ্যামিলি কার্ড। মূলত পরিবারের নারী সদস্য যারা রয়েছে তাদের নামে কিন্তু এই ফ্যামিলি কার্ড যাবে এবং মূলত নারীরাই এটি পাবেন। মূলত এই কর্মসূচি প্রথম পর্যায়ে পাংশাতে অনুষ্ঠিত হচ্ছে এবং একটি গ্রামের ওই চরঝিকুড়ি গ্রামের 1201 মানুষ এই কার্ড কিন্তু পাবেন। এই ছিল মূলত রাজবাড়ী থেকে সর্বশেষ ফ্যামিলি কার্ড বিতরণের খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী প্রকাশ দাস আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়াতে কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। জি আরিফিন, আপনি যেমনটা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে একটি ছিল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি, এবং তিনি ক্ষমতায় এসেই কিন্তু বৃহৎ সেই উদ্যোগ বাস্তবায়নে কিন্তু পদক্ষেপ নিয়েছেন, যার অংশ হিসেবে আজ দেশের 14টি উপজেলায় কিন্তু ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা রয়েছে। এই বাঞ্ছারামপুর পৌর শহরের যে 8 নং ওয়ার্ডের 86 জন নারীর হাতে কিন্তু আজ ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। তো এবং এই উপলক্ষে কিন্তু বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে একটি আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে এবং সেখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহমান সাকি তিনি কিন্তু প্রধান অতিথি থেকে যে 66টি পরিবার রয়েছে তাদের হাতে কিন্তু ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এছাড়াও এই অনুষ্ঠানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ অন্যান্য সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে আমরা জেনেছি। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, এই ফ্যামিলি কার্ডের যারা সুবিধাভোগীরা থাকবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে 2500 টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে এবং সরকারি কোষাগার থেকে সরাসরি কিন্তু সেই অর্থ তাদের মোবাইল ওয়ালেট বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হবে। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটি জানিয়েছেন যে মূলত 3টি ক্যাটাগরিতে দরিদ্র, অতি দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ যে নিম্নবিত্ত পরিবার রয়েছে সেখান থেকে কিন্তু তথ্য উপাত্ত সংগ্রহ করে 776টি পরিবারের তথ্য তারা মন্ত্রণালয় সার্ভারে পাঠিয়েছিলেন। সেখান থেকে যাচাই বাছাই শেষে কিন্তু 86টি পরিবারকে প্রথম পর্যায়ে নির্বাচিত করা হয়েছে এবং তাদের মাঝে কিন্তু আজ এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে প্রথম পর্যায়ে 86 জন দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃত হবে। তো সাধারণ মানুষ বলছেন যে আসলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই ধরনের উদ্যোগ আসলে তাদের জন্য অনেকটাই সহায়ক হবে। তো আরেকদিন এই ছিল আমাদের সর্বশেষ। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।